আজকে যদিও আমাদের পদচারণে মুখরিত, যেখানেই যাবেন ওইখানে মানুষ আর মানুষ, কিন্তু অচিরেই দিন আসবে যে এই জমিন শূন্য হবে, এতে কোনো সন্দেহ নেই। যেমন ছিল শূন্য এমনই শূন্য হবে। আরেকটা দিন আসবে জমিনই থাকবে না। আল্লাহ কোনো না কোনো সময় হুকুম দিবে অবশ্যই। ইসরাফিল আলাইহিস সালামকে ফানফাক ফু দাও, জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রব্বি, ফু দিব কয়টা? তো কোরআন আমাদেরকে জানায়, শিখায় নাফখাতান ওয়াহিদা, একটা দিবে। যদিও দুনিয়ার টেকনোলজি আর বিবেকমান মানুষগুলা ভাবে যে আমাদের এই বড় বড় উপস্থাপনা, বিশাল বিশাল ফ্লাইওভার, এক ফুতে কি হবে, ঠিক না? কিন্তু আল্লাহ রসুল আমাদেরকে জানায় দিয়েছেন ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা। আকাশ জমিন এর ভিতরে যা আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে, আমরাও থাকবো না। কিন্তু আসল কথার দিকে আসি, চলে তো যাব। সৃষ্টির সেরা বটে আমি, আমাকে যে বিবেক দিছে, বুদ্ধি দিছে, বিদ্যা দিছে, আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই, ছোঁয়াও দেন নাই। সত্য এটাই। মানুষের মতো বিবেক, বুদ্ধি, বিদ্যা আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই। মানুষের মতো চিন্তা ক্ষমতা আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। এই জন্যই মানুষ সৃষ্টির সেরা। শুধু এক দিক দিয়ে না, হাজারো দিক দিয়ে মানুষ সৃষ্টির ভিতরে সেরা। সৌন্দর্য বলবেন তো আমাদের মতো সুন্দর কোনো সৃষ্টি নেই। যদি থাকতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হতো। ইসুফ আলাইহিস সালামকে দেখা চিৎকার দিয়া বলছিল মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। যেটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর। কেননা ফেরেশতার জন্ম বৃত্তান্ত যদি আমরা দেখি, তাহলে একটা হুকুমের দ্বারা তৈরি, দুটা অক্ষর দিয়া তৈরি। আল্লাহ কোন বলতে দেরি, হইতে দেরি হয় না। কিন্তু আমাদের জন্ম বৃত্তান্ত যদি দেখি, আমরা আল্লাহর কুদরতি হাতের তৈরি, অক্ষরে তৈরি না। আরেক দিক দিয়ে যদি দেখি, 6 দিনের ভিতরে সমস্ত সৃষ্টি কমপ্লিট, তার ভিতরে ফেরেশতাও ছিল, সিত্তা আইয়াম। কিন্তু আমাদের প্রত্যেককে তৈরি করতে আল্লাহ 10 মাস সময় নিয়েছে। কি 10 মাসই তোমার পেটে ছিলাম, ঠিক না? আমাদের জন্ম বৃত্তান্ত ভিন্ন, তাদেরটা ভিন্ন। এই জন্য কোনো দিক দিয়ে, সুন্দরের দিক দিয়ে ফেরেশতা মানুষের চেয়ে সুন্দর না। আমার মন বলে, ঘাটলে এটাই পাওয়া যায়। প্রবাদ বাক্য যদিও বলে পরি বড় সুন্দর, আসলে পরি মানুষের চেয়ে সুন্দর না। দেখেন তো না, একটা প্রবাদ বাক্য চলে গেছে, এই জন্যই চলতে শুরু করছে, সবাই এটাই বলতে থাকে। পরি মানুষের চেয়ে সুন্দর না, মানুষই সুন্দর। নাইলে আল্লাহ কসম খায়া কেন বলতেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠনমূলক আমি কাউকে তৈরি করি না। যেই মানুষটা সৃষ্টির দিক দিয়ে সবচেয়ে সেরা, বিবেক বুদ্ধিতে এত পাকা, মানুষের বুদ্ধি, মানুষের বিদ্যা, মানুষের সবকিছু। জমিন আর কত বড় ভান্ডার। আমরা জমিনকে বড় ভান্ডার বলি, ঠিক না? ভান্ডার বোঝেন? সমস্ত খনি জমিনের ভিতরে লুকানো, ঠিক না? কি বুঝাইতে পারতেছি? কেউ সোনা পাইছেন, কেউ গ্যাস পাইছেন, কেউ তেল পাইছেন, কেউ রূপা পাইছেন, কেউ হীরা পাইছেন। চলতেছে এটা নিয়ে ঝগড়া সারা দুনিয়ায়, ঠিক না? কিন্তু মানুষ যে কত বড় খনি, এটা তো মানুষ জানে না। আল্লাহ নিজে বলতেছেন আমার রসুলের মাধ্যমে, আন্নাস মাআদিন কা মাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা। ও মানুষ, সোনার রূপার খনি কত দামি, তুই এর চেয়েও কোটি গুণ বেশি বড় ভান্ডার এবং দামি। মানুষ বড় ভান্ডার। কিন্তু আফসোসের বিষয়, প্রশ্নের জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি, আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, যে সৃষ্টির ভিতরে এত বড়, চতুর্দিক থেকে যে সৃষ্টির ভিতরে সর্বদিকে শ্রেষ্ঠ, এমন বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, যেই কথায় বিশ্বাস করে, যার চোখে দেখা অভিজ্ঞতা, যেইখানে যে আসে সে থাকতে পারে না। কেননা এখানে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। হ্যাঁ, বাবা আগে আসবে, এটাই সত্য। ছেলে আগে আসবে, পরে আসবে, এটাই সত্য। কিন্তু যাওয়ার ব্যাপারে
কোনো সিরিয়াল নাই। কখনো ছেলে বাপকে কবরে রাখে, কখনো বাপ নিজের চোখের পানি দিয়ে সন্তানকে কবরে রাখে। যাওয়ার কোনো সিরিয়াল নেই। এতগুলা কথা যদি বুঝে আসে তো পরেরটা বুঝে আসবে। ওই মানুষটার বাবা উচিত। কিন্তু আমার মনে হয় না, বিশ্বাস হয় না যে এখানে একজনও পাওয়া যাবে বা কয়জন পাওয়া যাবে যে আওয়াজ যত দূর যায় অন্তরালে যারা শুনতেছে এদের ভিতর থেকেও পাওয়া যাবে না যে আমি তো যেই কোনো মুহূর্তে চলে যাব। 2 মিনিট কখনো বসা নির্জনে ভাবছি যে আমি তো চলে যাব, যিনি আমাকে নিয়ে আসছেন ওনার কাছেই যাব। কেননা সত্য এটাই, মানুষ মারা যাওয়ার পরে যখন আমরা পড়ি, খবর শুনতে দেরি, পড়তে দেরি করি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটা কি মুর্দার খবরের শোনার দোয়া? খবর শুনলে এই দোয়া পড়তে হয়, এটা কি দোয়া? না 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 না, এটা এই জন্য পড়া হয় নিজেকে সতর্ক করার জন্য। এখানে নিজেকে সম্বোধন করে যে উনি তো চলে গেল, আমিও তো আল্লাহর, যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে যেতে পারি। কিন্তু 2 মিনিট ভাবলাম কিনা আমি প্রস্তুত কতটুকু। একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ যে 2 মিনিট আমি কখনো বসে ভাবছি যে আমি তো চলে যাব, যিনি আমাকে অস্তিত্ব দিলেন ওনার বিধান তো এটাই, যেইখানে আসবে সে যাবে। চলে তো যেতে হবে ওনার কাছে। ইলাইনা তুরজাউ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছেই ফিরতে হবে, বাইপাস করার কোনো সুযোগ নাই। এই জন্যই কোরআন বুঝায় বলছিলাম প্রথমেই, আইনাল মাফার। ও মানুষ, ও বিবেকওয়ালা মানুষ, বুদ্ধিওয়ালা মানুষ, ও বিদ্যান মানুষ, ও সৃষ্টির ভিতরে সবচেয়ে আধুনিক মানুষ। সৃষ্টির ভিতরে মানুষই আধুনিক। তুমি কি কখনো ভাবছো ওয়া ইলাইহি তুরজাউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? তুমি আল্লাহর কাছে ফিরবে, প্রস্তুত কতটুকু? যুবক কি কখনো ভাবে যে আমি যেই কোনো মুহূর্তে যেতে পারি? গত 2 দিন আগে এই ফ্লাইওভারে রাত্র 3টার সময় 3টা ছেলে মারা গেছে, ঠিক না? খিলগাঁও ফ্লাইওভারে গতকালকে না, এর আগের রাত্রে, পরশু দিন রাত্রে 3টা ছেলে মারা গেছে। আবুল হোটেল থেকে খায়া আসতেছিল 3 বন্ধু একসাথে, ঠিক না? কি তার কি জানা ছিল যে মালাকুল মউত আমার জন্য ফ্লাইওভারে অপেক্ষা করতেছে? পায়ে হাত রেখে আমি ভাবাইতে চাইতেছি আপনাদের। 1 মিনিট 2 মিনিট তো আজ পর্যন্ত ভাবলাম না নির্জনে বসা যে আমাকে তো চলে যেতে হবে, যিনি আমাকে অস্তিত্ব দিচ্ছেন ওনার কাছে যেতে হবে। কিন্তু আমি কতটুকু প্রস্তুত? যাইতে তো হবে ওনার কাছে, বাইপাসের কোনো সুযোগ নেই। কতটুকু প্রস্তুত? দ্বিতীয় কথা, উনি আমার কাছ থেকে চায় কি? সারাদিনই তো সবকিছু দিতে থাকেন, 1 ফোঁটা পানির থেকেই তো আমাদের অস্তিত্ব, তাই না? এই জন্য আল্লাহ কখনো কখনো মানুষকে বুঝাইতে চায়, হয় আওয়াজটা যদি কানের পর্দা ফাটাইতো তাইলে হয়তো মানুষ বুঝতো। কিন্তু কোরআনের আওয়াজ তো কারো কানের পর্দা ফাটায় না, যার কারণে আমার জাতি, আমার সমাজ বোঝে না, চিৎকার দেয়। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। যখন মানুষ আল্লাহর থেকে বিমুখ হয়ে যায়, সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, আর এটাই মানুষের স্বভাব। ইদা মাসাহুল খায়রু মানুয়া। মানুষ যখন সবকিছু পাওয়া যায় তো আল্লাহর থেকে দূরে সরা যায়। এই জন্যই কোরআনকে চিৎকার দিতে হয়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, আল্লাহর মতো সত্তা থেকে তোকে দূরে সরাইলো তো সরাইলো কে? তুই আল্লাহকে ভুললি কি করে? আল্লাযী আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে রোগের চোখ আছে। আনা মাআকুম আইনা মা কুনতুম, যে সদা সর্বদা আমার সঙ্গে থাকে। আযকুরুকা ওয়ালাউ তানসানি, যে 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে। আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, যে 24 ঘন্টা আমার দুস্ত্রুটিকে লুকাইতে থাকে, লুকোচুরি খেলতে থাকে। রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আল্লাহর রহমতের অ্যাকোরিয়ামের ভিতরে আমরা বসে আছি। কসম খোদা, সময় লম্বা হয়ে যাবে, নাহলে আমি আপনাকে আঙ্গুল দিয়ে দেখাইতে পারি।
যদি আল্লাহর এই রহমতের অ্যাকোরিয়ামের ভিতরে বসে না থাকতাম, তাহলে এইখানে যারা আমরা সুস্থ আছি, এক সপ্তাহ যদি এরকম চলে, ডেলি আল্লাহ কুদরত দিয়ে সুস্থ রাখার জন্য আমাদেরকে 36 বার ডায়ালিসিস করেন। আমাদের কিডনি 36 বার আমাদেরকে ডায়ালিসিস করেন কুদরত দিয়া, আল্লাহর প্রযুক্তি দিয়া। মানুষের প্রযুক্তি তো ডেলি একবারও করার ক্ষমতা রাখে না। আল্লাহ ডেলি 36 বার কুদরতি প্রযুক্তি দিয়া ডায়ালিসিস করেন। একবার কমায় দেখ সপ্তাহ ভর, প্রতিদিন 36-এর জায়গায় 35 করে দেখ, এক সপ্তাহ পরে আপনি ডাক্তারের কাছে যাইতে বাধ্য। 24 ঘন্টা রহমতের ভিতরে ডুবায় রাখছেন। আজ পর্যন্ত তো একদিন ভাবলাম না যে আল্লাহ আমাকে 24 ঘন্টা সুরক্ষিত করে। হায়, ঘুম যদি আল্লাহ না পড়াইতো, কসম খোদার, মেডিসিন কোনোদিন মানুষকে ঘুম দিতে পারে না। আপনি মানেন আর না মানেন, আমি এটাকে মানি। মেডিসিন খায় কোনোদিন মানুষ ঘুমাইতে পারে না যদি আল্লাহ ঘুম না পড়ায়। আর আল্লাহর ঘুমে যতটুকু মানুষ পিওর আর কিউর হয়, যতটুকু সতেজ হয়, মেডিসিনের ঘুমে এতটুকু সতেজ হয় না। বিশ্বাস হয় না? হ্যাঁ, সত্য এটাই। আল্লাহ ঘুম পড়ায়, আল্লাহ ঘুম পড়ায় দেয়। এই জন্য এক হাদিসে আছে, শ্রম পেশার মানুষগুলা যখন বাড়িতে ফিরে, আল্লাহ বলে আমি পিঠ কুদরত দিয়ে পিঠ থাবড়ায় তোকে ঘুম পড়ায়। এই মানুষটা যখন আল্লাহর থেকে বিমুখ হয়, তো আল্লাহ কাছের থেকে ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারীব, ও বান্দা ইলাহিন কোথায় চললি, আমা কুনতা মা আম্মাহিনা, তোর কি বাবা উচিত ছিল না তুই একটা পানির ফোঁটা ছিলি? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোর কি বাবার উচিত ছিল না এই রক্তটাকে কে রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো? ওমান জাআলাকা ইযামা, এই রক্তপিণ্ডটাকে কে কঙ্কালে রূপান্তরিত করলো? এটা কি তোর ভাবা উচিত ছিল না? কি বলেন? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপর এত সুন্দরভাবে গোশতের আবরণ কে চড়ায় দিল? তোর কি একটু ভাবা উচিত ছিল না? আমা কুনতা সগীরা ফামান কাব্বারা, তুই কি ছোট ছিলি না, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না, তোকে শক্তিশালী সুঠাম কে করলো? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই, তোকে শিক্ষা দিল তো দিল কে? কে রাখলো তোর ভিতরে এই পাওয়ার ব্যাংক যে তুই যা পড়স তা এখানে সেভ হইতে থাকে? কে রাখলো এই মেমোরি কার্ড এখানে যে যা পড়িস তাই তোর এইখানে? ছোট ছোট বাচ্চা কোরআন হেফজ করে, 30 পারা কোরআন, 6, 7, 8, 9 বছরের ছেলে, ওর এইখানে এই মেমোরি কার্ড কে রাখলো? এই পাওয়ার ব্যাংক কোথায় ফিট করলো? আল্লাহ বলে এই শিক্ষা তোকে কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই নিশ্চয় ছিলি না, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? বিদায় বাবা উচিত ছিল যে মালিক আমাকে স্বয়ং সম্পূর্ণ করলো, উনি আমার কাছে কি চায়? আর আমি যে কালকে চলে যাব, আমার প্রস্তুতি কতটুকু? বাবা উচিত ছিল। চলে যেতে হবে, এটাই সত্য। চলে যেতে হবে, এটাই সত্য। যা কিছু ভোগ করতেছি সব আল্লাহ, একটাও আমার না। যদি বলি দেহটা আমার, তাহলে আমি আপনাকে প্রশ্ন করব, দেহটা যদি আপনার হয় তাহলে কোন অঙ্গের উপরে আপনার কন্ট্রোল আছে? আমাকে একটু আঙ্গুল দিয়ে দেখান। আছে কোন অঙ্গের উপরে কন্ট্রোল? তাহলে দেহটা আমার হলো তো হলো কি করে? আমি প্রবাদ বাক্যের দিকে যাব না, এইভাবে বুঝাইতে চাইতেছি। আমরা বলি দেহটা আমার, যদি হয় তাহলে আমাকে লজিক দিয়ে বুঝান কোন অঙ্গের উপরে আমার কন্ট্রোল আছে। আমি তো চাই না দাড়ি পাকুক, এটা তো পেকে গেল। আমি তো চাই না বয়সের ছাপ লাগুক, বয়সের তো ছাপ লেগে গেল। আমি তো চাই না রাতগুলা পড়ুক, এটা তো পড়তে শুরু করলো। আমি তো চাই না কিডনিটা নষ্ট হোক, আমাকে তো ডেলি ডায়ালিসিস করতে হয়। কেন হলো? বোঝা গেল দেহটা আমার না, জীবনটাও আমার না। যদিও ভাবি আমরা জীবন আমার, ঠিক না? প্রবাদ বাক্য বলবো না আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। প্রবাদ বাক্য হইতে পারে, এটা ছন্দের মিল হইতে পারে, কিন্তু জীবনটাও আমার না। থাকলে জীবনের কোন মুহূর্তের উপর আপনার আমার আঙ্গুল আছে? জীবনটাও আমার না, দেহটাও আমার না। আল্লাহ আসেন ভাবি,
এটাই ভাবা উচিত যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু, আমি কতটুকু আখেরাতকে গুছাইলাম, দুনিয়াকে কতটুকু গুছাইলেন এটা আমার প্রশ্ন না। দুনিয়া তো কম না কম বেশি কিছু না কিছু গুছাইছি, কিন্তু মেরে দোস্ত আখেরাত কতটুকু গুছাইলাম, যেখানে চলে যাব, যে আল্লাহ 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে। হ্যাঁ, আপনি জানেন না এক জায়গায় আল্লাহ বলছে, মানুষ লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না, দেরি হবে না পেটে নিতে, কসম খোদার কয়েক সেকেন্ড লাগবে আমাদের এই বিল্ডিং শিল্ডিং সহ পেটে নিতে, যদি একটু স্কেল বাড়ায় দেয়। বোঝেনই তো, ঠিক না? না বোঝেন নাই? বোঝেন নাই? একটু ভূমিকম্পের হাই স্কেল যদি বাড়ায় দেয়, কয়েক মিনিট লাগবে না, মিনিটের দরকার নেই, কয়েক সেকেন্ডের দরকার। আল্লাহ বলে, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা লাউ আমারতুল বাহরা লাআগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লাহলাকাতকা, আল্লাহরও ডিফেন্স আছে। আল্লাহ বলে, ফেরেশতাদেরকে হুকুম দিতে দেরি, তোকে ধ্বংস করতে দেরি করবে না। জান দুনিয়াতে আছে শত শত ধ্বংস স্তূপ এখনো দুনিয়া রাখা আছে। হাদিসে নেয়ামত বলতেছি, কোরআনে যতগুলা লেখা আছে হয়তো দুই একটা বাদ হবে, বাকি আমার এই দুই চোখে দেখা আছে। হ্যাঁ হ্যাঁ, দুই চোখে আল্লাহ দেখায় দিছেন, এই জন্যই ভিতরে ব্যথাটা একটু বেশি, নাহলে আমার ভিতরে ব্যথা কম হতো। এই জন্যই আপনাদের কাছে ছুটে আসে। বাবার বিষয় আল্লাহ বলে, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, ধ্বংস করতে দেরি করবে না। ডেড সি এখনো রাখা আছে, জিবরিল আলাইহিস সালাম উল্টায় মাইরা দিয়া ডেড সি বানায় দিয়েছে। জান 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, ডেড সি এখনো রাখা আছে। কওমে আদ সামুদের জায়গা এখনো রাখা আছে, কওমে সালের ঘরগুলো এখনো দাঁড়ায় আছে। ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, কওমে আদের মাথার ডাচা এখনো রাখা আছে। 6 ফিটের একটা মানুষ এদিকে দাঁড়াবে, একটা এদিকে দাঁড়াবে, একজন আরেকজনকে পুরা দেখবে না। আমার এই দুই চোখে দেখা আছে, আপনি দেখা আসেন। হাজারো ধ্বংস স্তূপ রাখা আছে, হাজারো ঐতিহ্য দুনিয়ায় রাখা আছে। এই জন্যই তো কবি বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিরু ফি দিয়ারিহিম ওয়ানজুর ফি আসারিহিম, শুধু মিডিয়ায় চোখ রেখা বসে থাকেন না, মাঝে মাঝে ঘোরেন, দেখেন ঐতিহ্যগুলা, কিছু বুঝে আসবে। মাঝে মাঝে সোনার গায়েও যায়, যা দেখবেন ইশাখার রাজধানী পড়ে আছে, ইশাখা নাই। আহসান মঞ্জিলে যা দেখবেন আহসান মঞ্জিল আছে, নবাব আহসানুল্লাহ নাই। বিক্রমপুর আছে, রাজা বীর বিক্রম নাই। লালবাগ কিলা আছে, মালিক নাই। হাজারো দুনিয়াতে রাখা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা এই জন্যই বলেন, সিরু ফি দিয়ারিহি ওয়ানজুর ফি আসারিহি, যাও ভালো মতে খুঁটা খুঁটা দেখো। আসআলুহুম আইনা হাল্লু, তারপরে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করো, তোমরা কোথায় গেলে? ওরা জবাব দিতে পারলে দিত, ইন্তাকালনা মিন দারিল গুরুর, একটা দোকার ঘরে ছিলাম আমরা, ওইখান থেকে বাহির হয়ে গেছি। সত্য এটাই, সম্পর্কগুলা সব ধোঁকা। বিশ্বাস হয় না? তাহলে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতেছি, 2020-এ আমাদের দেশে এরকম পাওয়া যাবে, সন্তান মা বাবাকে দাফন কাফন তো দূরের কথা, শেষ দেখা পর্যন্ত দেখে নাই। নাই আমাদের ঢাকা শহরে, সন্তান মা বাবাকে দুই নজরে দেখে পর্যন্ত নাই। বিতু এতটুকু ছিল, কিন্তু বাবা রাইখা গেছেন অট্টালিকা, হাজার হাজার কোটি টাকা রাজ করতেছে। হায় হায় হায়। আবার এটাও পাবেন, সন্তান নিজে বাবাকে গোসল দিছে, কাফন পড়াইছে, জানাজা পড়াইছে, নিজের হাতে রাখছে। দুনিয়া বলছে করুণা, তোর করুণা, বাবা বড়, করুণা বড় না। বলছে তুই মারা যাবি, বলে তোর মারা, আমি বড় না, বাবা বড়। নিজের হাতে কবরে রাখছে, আর উপরে তাকায় বলছে চোখের পানি দিয়া রেখা গেলাম, দেখা রাখেন। কিন্তু এটাও পাবেন আপনি। সত্য এটাই, দুনিয়া একটা ধোকার ঘর, সম্পর্কগুলো সবই ধোকা। সত্য এই প্রবাদ বাক্য, চোখের আড়াল হইতে মনের আড়াল হইতে দেরি হয় না। চোখের আড়াল তো মনের আড়াল। এখানে কয়জন আছে?
একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ, যে ডেলি 2 মিনিট নির্জনে বৈশা বাবার জন্য হাত উঠাই, মার জন্য হাত উঠায়া এক মিনিট আল্লাহকে বলি, বা আল্লাহ মা তো রেখা গেল, বাবা তো রেখা গেল, দুইজনকে তো কবরে রেখা আসলাম, আপনি একটু দেখা রেখেন ভালো মতো। এতটুক শব্দ তো ডেলি কেউ বলি না। বহুত এখানে আছে বাপের সম্পত্তির উপরে রাজ করতেছে, কিন্তু একজনও অভ্যস্ত পাওয়া যাবে না যে সকালবেলা ঘুমের থেকে উঠা আমি সকাল শুরু করি বাবার নামে 1 টাকা দানের মাধ্যমে, এটা আমার অভ্যাস। এরকম একজনও পাওয়া যাবে না। বিদায় চলে যেতে হবে। আমি 2টা প্রশ্নই তুলছিলাম যে আমরা প্রস্তুত কতটুকু। দ্বিতীয় প্রশ্ন হলো যে আল্লাহ 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করেন, 1 ফোঁটা পানির থেকে, যিনি আমাকে অস্তিত্ব দিলেন, আমি নাফরমানি করার সত্ত্বেও 24 ঘন্টা আমাকে রহমতের অ্যাকোয়ারিয়ামের ভিতরে ঢেলা রাখেন, 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করেন। 24 ঘন্টা আমরা নাফরমানি করি। আমি যদি যুবকদেরকে জিজ্ঞাসা করি সারা রাত নেটের ভিতরে কি করে, যুবক রাগ হো না, তোমার পায়ে হাত। কারেন্ট যদি জারি হয়, হায় হায়, তো চিন্তার অন্ত থাকে না, ঠিক না? কারো বিরুদ্ধে যদি ওয়ারেন্ট জারি হয়ে যায়, বুঝেন তো, থানার থেকে, তো চিন্তার কোনো অন্ত থাকে না। 5 বেলা তো আল্লাহ ওয়ারেন্ট জারি করে, হাজান তো আল্লাহ ডাক, এটা একটা ওয়ারেন্টি মনে করেন, আল্লাহ ডাকে 5 বেলা। কয়জন মসজিদে আসে? অথচ নামাজ তো নামাজ ছিল না, 1-এর ভিতরে 100 ছিল। 1-এর ভিতরে কি বুঝাইতে পারতেছি? 1-এর ভিতরে 100। সবার মুখে শুনবেন একটাই শব্দ, ব্যস্ত, ঠিক না? দোকানওয়ালা বলে দোকানে ব্যস্ত, বাজারওয়ালা বাজারে, রোডওয়ালা বলে রোডে, ঘাটওয়ালা বলে ঘাটে, হাটওয়ালা বলে হাটে, বাজারওয়ালা বলে বাজারে, অফিসওয়ালা বলে অফিসে, আদালতওয়ালা বলে আদালতে, খ্যাতওয়ালা খ্যাতে, খামারওয়ালা খামারে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, বাড়িওয়ালা বাড়িতে, ঘরওয়ালা ঘরে। প্রত্যেক ব্যক্তি আমরা বলি ব্যস্ত। আল্লাহ ডাকে, কেউ সাড়া দেয়। কয়জন সাড়া দেয়? বুঝাইতে পারতেছি না কে ডাকে। 1-এর ভিতরে 100 বানায় ডাকতেছে, 1-এর ভিতরে 100। বুঝাইতে পারতেছি না, হাদিস দিতেছি। আল্লাহ রসুল আমাদেরকে শুনাইছেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। ও আমার উম্মত, কিয়ামতের দিন নামাজের ফাইলটা আগে দেখা হবে। ইদা সালুহাত, নামাজ ওকে, আল্লাহ নিচে লেখা দিবে জীবনটা ওকে। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। নামাজ পূর্ণ, জীবন পূর্ণ। 1-এর ভিতরে 100 ছিল। কয়জন আসে? আল্লাহর মতো সত্তা ডাকে, আল্লাহর মতো সত্তা ডাকে। আল্লাহ কে? যার পরিচয় তো আমাদের সামনে নেই। শুধু আল্লাহু আকবার বলি, জানি তো না কত বড়, ঠিক না? জানেন কত বড়? তাহলে ফেরেশতাদের কথা সত্য হইতো। মানুষ যখন সেজদায় যায় তো পাশের ফেরেশতা গুলা কানাঘুষা করতে থাকে, একজন আরেকজন বলে লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি। এই সেজদাকারী যদি জানতো যে কার সাথে কথোপকথন হইতেছে, চিত্রটা যদি তার সামনে থাকতো, রূপটা যদি সে দেখতো, আল্লাহর দর্শন যদি তার হইতো, কথার জবাব যদি মিলতো, তো মানতাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, ওকে কিয়ামত পর্যন্ত কেউ সেজদার থেকে উঠাইতে পারত না। ও তো পড়ছে পড়ছে ওইখানেই জান দিয়ে দিত, ওইখানেই শেষ, কিয়ামত পর্যন্ত থাকতো। আল্লাহ তো চিনি না। চলেন দেখি ফেরাউনকে যে আল্লাহ চিনাইছেন, ফেরাউনের কৃতদাসী ছিল মাস্তা, যার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। হাদিসে নেয়ামত বলতেছি, আমার নাকে ওই গ্রাণ আছে আলহামদুলিল্লাহ। আপনিও যে ওই গ্রাণ নিয়ে আসতে পারেন। খোলা আছে ওই জায়গা, পুরা কবর প্যাক, ছোট্ট একটা জায়গা আছে ছিদ্র, হাজারো মানুষ ডেলি দেখতে যায়। জর্ডান আর মিশরের বর্ডারে আছে, আপনিও যে দেখে আসতে পারেন। সে ফেরাউনের সামনে পরিচয় তুলে ধরছিল আল্লাহ। ফেরাউন যখন ডাইকা বলছে আমার মেয়েকে কোন রবের তথ্য দিলে, বলে তুমি জানো না জানার ভান ধরতেছ, কোন রব জানতে চাও? আল্লাযী রব্বি ওয়া রব্বাক, আমারও রব তোমারও রব, রব্বা বিনতাক তোমার মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। এতটুক যদি তুই বুঝে না আসে, তাহলে শোন রবের পরিচয়, আল্লাযী রব লা ইলাহা ইল্লা হু, তোর আর আমার রব।
ওই রব আমাদেরকে ডেলি ডাকে। হায় হায়, আপনারা আমার ডাকার বাসী, মেরা দিয়ে তো পড়ের, একই জায়গায় আমাদের বসবাস। একটু ভাবি না, ওই আল্লাহ ডাকে, একের ভিতরে 100 বানায় ডাকে। কয়জন আসে? কয়জন আসে যেটার ভিতরে জীবনের 100% প্রস্তুতি ছিল রাখা, আখিরাতের প্রস্তুতি 100% যেটার ভিতরে রাখা ছিল? কয়জন আসে? কয়জন যুবক আসে? কয়জন মা বোন দৌড়ায়? উচিত তো ছিল সবার দৌড়ানোর। এই জন্য আসেন, ভাবেন, চলে যাব প্রস্তুত আমি কতটুকু, প্রস্তুতি কতটুকু। সত্য এটাই মেরে দোস্ত, সত্য এটাই। দুনিয়ায় কার কতটুকু পজিশন এটা আল্লাহর বিষয় না, আল্লাহর বিষয়। প্রস্তুতি কতটুকু এটা আল্লাহর বিষয়। ওই ফেরাউনের কৃতদাসী প্রস্তুতি নিছিল, বিদায় কবর থেকে আজও সুঘ্রাণ বাহির হয়, আর আমাদেরকে মেসেজ দিতে থাকে, আমি প্রস্তুতি নিয়ে আমার এই অবস্থা, তোরও প্রস্তুতি নিয়ে আস, তোদেরও এই অবস্থাই হবে। সাহাবারা প্রস্তুতি নিয়ে চলে গেছেন, এই জন্য ওনারও মেসেজ দিচ্ছেন, কোরআনও মেসেজ দিতেছে, আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও দুনিয়ার কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ, আমরা মেসেজ দিয়া যাইতেছি, আমরা প্রস্তুতি নিয়ে আসছি, তোরও প্রস্তুতি নিয়ে আস। বেলাল মেসেজ দিয়ে গেছে, প্রস্তুতি নিয়ে আসো, তাহলে আমার মতো জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হবে, এতে কোনো সন্দেহ নেই। হবে। আল্লাহর রাসূল জান্নাত গড়তেছিলেন। হায় 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 হায়, হারিস ইবনে নোমান জান্নাত গড়তেছিলেন, হঠাৎ জান্নাতের ভিতরে কোরআনের আয়াত আওয়াজ কান পাইতা শুনতেছেন। হারিস ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ, জিজ্ঞাসা করছে, জিবরিল এইখানে হারিস বিন নোমানের আওয়াজ? বলছে, আপনি তো আজকে শুনতেছেন, আমরা ডেলি শুনি। দুনিয়ার থেকে তো আপনি রাত্রেই আসছেন, এখনো দুনিয়া রাত্রেই চলতেছে, ভ্রমণ রাত্রেই পরিসমাপ্তি ঘটবে। হারিস বিন নোমান প্রতি রাত্রে যখন তাহাজ্জুদে কোরআন পড়ে, তো আমরা লাউড স্পিকার খোলা শুনতে থাকি, তার আওয়াজ আমাদেরকে আকর্ষিত করে। বলছে, এই মর্তবা পাইলো কি করে, মর্যাদা পাইলো কি করে? আজকের যুবক যদি বসতো, তাহলে আমার তার আওয়াজও ওইখানে গুনতে থাকতো। বলছে, মার খেদমত করে পাইছে। যদি আমার সমাজের যুবক বসতো, তাহলে কোনো যুবক মা বাবার সাথে বড় বড় চোখ করতো না, ও তো মা বাবার সেবা করতো, পায়ে পড়ে খেদমত করতে থাকতো, আর আশা করতে থাকতো আমার আওয়াজও ওইখানে গুঁজবে, আমার আওয়াজের প্রতিধ্বনি ওইখানে হবে। যদি বুঝতো, তাহলে তো এটাই সত্য হইতো যে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি সারা দিন পরিশ্রম করার পরে রাত্রে ঘুমানোর কথা ছিল। ওলামারা জানে ওনার ব্যস্ততা কি ছিল, কিন্তু বাবা ছিল না, মা বৃদ্ধা ছিল, সারা রাত্র পায়ে তেল লাগাইতেন আর টিপতেন, আর মাকে ঘুম পাড়াইতেন। মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা মেরা দিতেন, মা কাইপা উঠতো, আমার পায়ের তালুতে চুমা। হাসতো আর বলতো, তোমার পায়ের তালুতে চুমা দিই না, আমি তো জান্নাতে চুমা দিয়ে সাহায্য নিতেছি। তাহলে আমার সমাজের যুবকও বুঝতো। আজকে সবচেয়ে বড় আমার সমাজে অনিরাপদ হলো মা বাবা সন্তানের কাছে। নিরাপদ না, প্রতিনিয়ত আমাদেরকে দেখায় মিডিয়া, মাস পার হয়ে যেতে পারে না, 2-4টা খবর এমন আসে না যে সন্তানের হাতে মা বাবার জান দিতে হচ্ছে। লানত আমাদের জিন্দেগি। এই জন্য প্রস্তুতি কতটুকু, চলে কিন্তু যেতে হবে। দুনিয়ায় পজিশন কতটুকু এটা আল্লাহর বিষয় না, প্রস্তুতি আল্লাহর বিষয়। যে প্রস্তুতি নিয়ে আসবে। আরে বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। আমার আরো মন চায় ওইখানে গেলে কাঁদতে না চাইলেও কান্না আসে, চিৎকার ভিতরে না আনতে চাইলেও চিৎকার আসে, চোখে পানি আসে। বেলাল তুমি কোথায়, আমি কোথায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি কোথায়? দুনিয়ার মানুষগুলা কোথায়? হায় হায় হায়, তোমার কালো, দুনিয়ার কোনো পজিশনই নেই। কসম খোদার, দুনিয়ার পজিশন যদি আল্লাহ, সম্পর্ক যদি পজিশনের ভিতরে সম্পর্ক আছে, আজকে তো আমরা ভাবি সম্পর্ক আমাদেরকে অনেক আগে নিয়ে যাবে। যদি আল্লাহ সম্পর্ক দেখতেন, দুনিয়ায় কার সাথে কার সম্পর্ক আল্লাহ এটা দেখেন না, প্রস্তুতি দেখেন। যদি দেখতেন, তাহলে আবু তালেবের মতো বড় মর্যাদাশীল নবী রসুলদের পরে কেউ হতো না।
এটা আমার বিশ্বাস। আপনি জানেন না আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করছেন? আপনি তো ভালোবাসেন অতটুকু না যতটুকু আবু তালেব ভালোবাসেন, অতটুকু না। জীবিত দশায় যতদিন পর্যন্ত এইখান থেকে রূহ বাহির না হয়ে গেছে মুখ দিয়া, ওই পর্যন্ত বাতিচার উপরে একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে দেন নাই। আল্লাহর রাসূলকে শারীরিক কষ্ট দেওয়ার কারো কোনো সাহস হয় না। সবাই জানে বিছনায় পড়া থাকলে কি হবে, আবু তালেব বিছনায়ও শোয়াশের এমনও শোয়াশের। আবু তালেব বিছনায় থাকলে কি হবে? আবু জাহেলেরও ক্ষমতা হয় না, কারো ক্ষমতা হয় না। সবাই অপেক্ষা ছিল এটা যাবে কবে। 44টা বৎসর বুকে রেখা বাতি যাবে। যে আল্লাহর রাসূলের হাতের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। হয় পিঠের ছোঁয়া পাইছেন, খুতবা দেওয়ার সময় খেজুর গাছে পিঠ লাগায় খুতবা দিতেন মেম্বার তৈরি হওয়ার আগ পর্যন্ত। যেদিন মেম্বার তৈরি হয়েছে, মেম্বারে পা রাখতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই। ওই কান্না পুরা মসজিদে নববী শুনছে। আল্লাহর রাসূল নাইমা এসে সান্ত্বনা দিয়েছে, কাঁদিস না, ছোঁয়া দিতে থাকবো। তারপরও শান্ত হয় নাই। বলছে তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি খাবো। তারপরে শান্ত হচ্ছে। যার পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলা যায়, এরকম ধন্য হয়। আবু তালেবকে তো নিজের হাতে কবরে নামাইছে। আর বলছে আম্মি আম্মি মা তারাকতা লি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন, বললেন না। বলছিলাম আমি পড়বো, আপনি শুধু ঠোঁট হেলাবেন, তাও হেলাইলেন না। চুপ থাকতেন তাইলেও মনকে বুঝাইতে পারতাম। কিন্তু সর্বশেষ একটা চিৎকার দিয়া চলে গেলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের মিল্লতের উপরে চলে গেছে। দুনিয়ার কোনো পজিশন আল্লাহ দেখবে না, প্রস্তুতি কতটুকু নিল এটা দেখবেন। আসেন, ওই প্রস্তুতি কখন হবে? যখন আল্লাহর দাবি পূরণ হবে। আল্লাহর দাবি পূরণ হবে। আল্লাহ মানুষের কাছে দাবি রাখেন, বেশি কিছু রাখেন না। দিছেন অনেক, গণাইতে গেলে জীবন শেষ হয়ে যাবে। শুধু শুধু বলেন না অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কোরআন দিয়ে দুনিয়াকে বুঝাইয়া দিছেন, ও দুনিয়ার মানুষ নিজের ভিতরে তাকায় দেখিস না কেন? বলেন আপনাদেরকে আমি প্রশ্ন করি, অধিকাংশ এখানে শিক্ষিত হবে। চোখ নিয়ে 200 বৎসর লক্ষ লক্ষ ডাক্তার গবেষণা করতেছে। আমাকে ডাক্তাররা বলো গবেষণায় কতটুকু গেল, আর এই চোখের গবেষণা কতটুকু, কবে শেষ হবে? সারা দুনিয়ার চোখের ডাক্তার কি বলবে বলেন? 3.5 একটা মানুষ, 7 ফিটের মানুষ দুনিয়াতে বহুত কমই। 6 ফিটের একটা মানুষ, 6.5 ফিটের মানুষ, শত বছর ধরে WHO একটা মানুষ নিয়ে গবেষণা করতেছে। প্রত্যেকটা অঙ্গকে আলাদা আলাদা করে, হার্টকে নিয়ে কেউ গবেষণা, দাঁতকে নিয়ে কেউ গবেষণা, হাড্ডি নিয়ে কেউ গবেষণা, নাক কান গলা নিয়ে কেউ গবেষণা, লিভার নিয়ে কেউ গবেষণা, কিডনি নিয়ে কেউ গবেষণা, পেশাব নিয়ে কেউ গবেষণা, আছে না নাই? রগগুলা নিয়ে গবেষণা। 6 ফিটের একটা মানুষ, কয়েক কোটি ডাক্তার গবেষণা করতেছে। আমাকে বলো না গবেষণায় কোথায় গেলে? WHO জবাব দিবে, গবেষণা করতেছি এটা বলতে পারবো। এটার কোনো কিনারা খুঁজা পাই না। আজ পর্যন্ত হোবল দিয়া দেখছি, কোনো কিনারা পাই না। হোবল চিনেন তো? হোবলও চিনেন না আপনারা, ঠিক না? খালি আমাকে দোষ দেন, হুজুররা কিছুই জানে না, ঠিক না? এখন তো হোবল দেখি আপনারাও চিনেন না। নাসার সবচেয়ে বড় দূরবীন যেটা দিয়ে সৌরজগৎ দেখে ওরা, ওটার নাম হোবল। হোবল দিয়েও খুঁজে আজ পর্যন্ত কিনারা পায় নাই। ওরা এই কথাই বলবে গবেষণা করতেছি, এটার কোনো 6 ফিটের হলে কি হবে, এটার কোনো অঙ্গের কোনো কিনারা নাই, কোনো কুল নাই। এক চোখে 13 কোটি ক্যামেরা দিয়ে আপনি দেখেন, 2 চোখে 26 কোটি ক্যামেরা, 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া 13 কোটির ক্যাবেল পিছিয়ে নিয়ে গেছে। পিছে 2টা তারকে একসাথে লাগতে দেয় নাই। খালি প্রযুক্তি। আল্লাহর প্রযুক্তির নাম হলো কুদরত, মানুষেরটার নাম হলো বিজ্ঞান, আল্লাহর প্রযুক্তির নাম হলো কুদরত। কুদরত দিয়ে পিছনে নিয়ে গেছে। আল্লাহ দিছেন অনেক, দাবি বেশি না, সামান্য দাবি রাখছেন। 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ রাখছে, আর কি রাখছে বলেন? বাকিগুলো তো নফল না করলেও চলে। সারা বৎসরে কি রাখছে? একটা মাস রোজা রাখছে, আর কি রাখছে?
সারা জীবনে টাকা দিছে তো কি রাখছে? একবার হজ রাখছে। 100 টাকা দিছেন তো 2.5 টাকা চাইছেন, দিছেন কে? হ্যাঁ হ্যাঁ, কোরআন তো বলে আগনা ও আফকার। কোরআন বলে তোকে ধনী আমি বানাইছি, টাকা আমি দিছি। সত্য এটাই, নদীর এপার গড়ে ওপার গড়ে, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা সময় আমাদের দেশেও ছিল রয়্যাল ফ্যামিলি মাত্র 40টা। এখন যার 2 কাঠা জমিন গুলশানে আছে, তো রয়্যাল, আমি রয়্যাল। এত সহজ? আল্লাহ বলে ধন আমি দিছি। 2.5 টাকা চাইছি, বেশি তো চাই নাই। আগের উম্মতের জন্য তো 10% ছিল, এই উম্মতের জন্য 2.5%। আবার কিরকম রাখছে? এই জন্য তো আমি বলি, আমার জাতি যদি কিচ্ছু না করতো, 5 ওয়াক্ত নামাজই করতো, তাইলেও তো কিয়ামতের দিন বলতে পারতো নামাজ ওকে জীবন ওকে, পুরা জীবন নামাজ পড়ছি, 1 ওয়াক্ত বাদ দেনে। সুযোগ ছিল না? ছিল না? আমার উম্মত, আমার জাতি যদি সারা বৎসর কিছু না করতো,